শান্তিপুর গ্রামে জমিদার কালিদাসের শাসন ত্রাসের মতো ছড়িয়ে পড়েছে। প্রতিদিন তার লোকেরা এসে গ্রামের সাধারণ মানুষকে শোষণ করে, বিশেষ করে নারীদের। গৌরী একজন সাধারণ গৃহবধূ, যিনি প্রতিদিন এই অন্যায় দেখছেন, কিন্তু কিছুই করতে পারছেন না। একদিন মন্দিরে গিয়ে দেবী দুর্গার শ্রীচরণে এই অন্যায়ের প্রতিকারের জন্য প্রার্থনা করলেন। তুমি তো আমাদের রক্ষা করার জন্য আছো, তুমি দুর্গতি না আসিনি, তবু কেন এত অত্যাচার? আমরা তো আর পারছি না মা, আমাদের তুমি বাঁচাও মা গো, মা। মন্দিরের পুরোহিত রামেশ্বর প্রতিদিনের ন্যায় মন্দিরে পূজা অর্চনা করছিলেন। গৌরী মা তোমাদের দেখছেন, তিনি যে করুণাময়ী জগৎ জননী। কিন্তু মনে রেখো, সহ্য করাও এক ধরনের শক্তি। প্রয়োজন হলে সেই শক্তি দিয়ে রুখে দাঁড়াতে হয় যে। এমন সময় গৌরী অবাক হয়ে পুরোহিতের দিকে তাকিয়ে থাকেন। কিন্তু আমরা কিভাবে রুখে দাঁড়াবো? আমরা বড় অসহায়, আমাদের প্রতিপক্ষ মহাশক্তিধর। তাছাড়া আমরা তো শুধু নারী। নারী? মা দুর্গা কি নারী নন? তিনি কি কেবল স্নেহের প্রতীক? তিনি পরম কৃপাময়ী। একদিকে যেমন তার অপার কৃপা, অন্যদিকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রেরণা। তিনি শক্তির প্রতীক। গৌরী পুরোহিতের কথা শুনে উজ্জীবিত হয়ে ওঠেন। আত্মশক্তিতে বলিয়ান হয়ে সকল নির্যাতিত মহিলাদের সংগঠিত করার কাজে নেমে পড়েন। আর চুপ করে থাকবো না, অনেক হয়েছে। আর পরে মার খাবো না। জমিদারের অন্যায় আমাদের থামাতেই হবে। মা দুর্গা আমাদের ভেতরেই আছেন। আরে একই দেখতাছি আমি, তিন গাল গিয়া এক গাল বাকি। জমিদারের মায়ের খাইতে খাইতে আমাকে জীবন গেল। পারবি তোরা গৌরী এই দানবের হাত থেকে আমাকে মুক্ত করতে? বল পারবি? আমাদের ভেতরে যে শক্তি আছে তা বোঝার সময় এসেছে। ওই জমিদার আমাদের কত ভয় দেখাবে, কতদিন আমরা ভয় পাবো? গৌরী, শুধু নারীরা নয়, আমরা পুরুষরাও তোর লগে আছি। অনেক হয়েছে, এখন আমাকেই কিছু করতে হইব। আমরা নারী পুরুষ সবাই মিলা এই দানবরে উৎখাত করুম। গৌরীর নেতৃত্বে গ্রামের মহিলারা একত্রিত হলেন। জমিদারের অত্যাচারের প্রতিবাদ করতে গ্রামের মহিলাদের সাথে পুরুষরাও যোগ দিলেন। একদিন জমিদারের প্রধান সহযোগী সকলের উপর হামলা শুরু করলেন। তোমরা কি ভেবেছ তোমাদের নারীরা আমাদের বাধা দিতে পারবে? তুমি ভুল করছো। আমরা শুধু নারী নই, আমরা মায়ের সন্তান। নারী হয়ে এত কথা বলছো? তোমাদের শাস্তি দেয়া হবে। আমরা আর চুপ করে থাকবো না, এই অত্যাচার শেষ করতেই হবে।